যে আমার সন্তান হচ্ছে বেকন্ট্রোল হয়ে যাচ্ছে, সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সন্তানকে আমি সামাল দেবো কি করে? আগামী 50 সাল পর্যন্ত সরকার চেঞ্জ হবে না, এই সরকারই থাকবে। কোনোদিন ভারত কি বিশ্ব শাসন করবে? ওর সন্তান কিন্তু অধিকাংশ সময় দেখবেন পুলিশ অফিসারদেরই সন্তান খুব খারাপ হয়। 2026 কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হবে। একজন আইপিএস তার এখানে তো মজুর হয়, দেখেছেন তো? অবশ্যই। কেন হয়? আমার সন্তান আমার গায়ে হাত তোলে। সন্তানের বয়স কত? 18 বছর। নমস্কার, আমি দেবাঞ্জনা। অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের মধ্যে আছেন যিনি, তিনি আর কেউ না, শ্রী বিশ্বজিৎ অধিকারী স্যার। তো একদম সরাসরি পর্বে যাব, কারণ আজকের এপিসোডে প্রচুর প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করতে চলেছি তার মধ্যে এনার্জি বেসড, অকাল্ট বেসড, প্যারানর্মাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল লেভেলের পলিটিক্যাল, আমাদের ইন্ডিয়ায় আর কি পরবর্তীকালে হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা হবে, সবটা নিয়ে আজকে আমাদের কমপ্লিট একটা এপিসোড হবে। একদম সঙ্গে থাকুন, চোখ রাখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন উনি? একদম ভালো, ঠিকঠাক। তো আপনার সঙ্গে অলরেডি আমার আগে দুটো এপিসোড হয়েছে, দুর্দান্ত দুটো এপিসোড। আপনারা যদি কেউ না দেখেন প্লিজ ভিডিও সেকশনে দেখুন। বাস্তুদোষ নিয়ে একটা টোটাল এপিসোড আছে, একটা হরর নিয়ে টোটাল এপিসোড আছে, মানে ওনার ক্লায়েন্ট বেসড। তো আজকে আমরা যে জোন নিয়ে কাজ করব, প্রথম প্রশ্নটা অকাল্ট দিয়েই আমাদের স্টার্ট হবে। তো প্রথম যে প্রশ্নটা যাব, যে এই যে কোনো রকম আপনিও যে ফেস করছেন ক্লায়েন্ট বেস, যে এই কারোর বাড়িতে যে ভৌতিক কর্মকাণ্ডগুলো বা ধরুন এই যে প্রেত চালানের ব্যাপারগুলো, এটা আপনি অলরেডি আমাদের সাথে শেয়ার করেছেন। তো এই যে ঘটনাগুলো, তার সাথে আপনারা যেরকম অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট, তার সাথে কি মানে কি দেখলে বুঝতে পারবেন যে এইটা পরবর্তীকালে রিফ্লেক্টেড হতে পারে? অ্যাকচুয়াল আমরা জ্যোতিষশাস্ত্র 3টে জায়গার উপর খুব ডিপেন্ডেড। নাম্বার 1 হচ্ছে লগ্ন, মানে আমি। নাম্বার 2 হচ্ছে রাশি, মানে আমার চিন্তা ভাবনা। নাম্বার 3 হচ্ছে স্টার, মানে নক্ষত্র। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, রোল প্লে করে। লগ্ন মিনস আমি কতটা দুর্বল, বা আমি কতটা অ্যাক্টিভ, বা আমার পার্সোনালিটি কতটা ভালো হবে, বা আমি কতটা এগোতে পারবো, সেটা লগ্নের উপর ডিপেন্ডেড। এবারে আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরা যাক কারণ মেষ লগ্ন যদি হয়, মেষ লগ্নে অ্যাকচুয়াল 3টে স্টার আছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। 13 ডিগ্রি 20 মিনিট, দেন 13 ডিগ্রি 20, 26 ডিগ্রি 40, বাদে 3 ডিগ্রি 20, অর্থাৎ টোটাল 30 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো লগ্ন 4 থেকে 5 ডিগ্রি বা 0 ডিগ্রি বা 1 ডিগ্রি এই কন্ডিশনে চলে আসে, এবং সেখানে যদি মূলত কেতুর ভাইব্রেশন থাকে, অর্থাৎ লগ্নটা যদি কোনোভাবে কেতুর সঙ্গে কানেক্টেড, কেতুর 3টে নক্ষত্র মঘা, মূলা এবং অশ্বিনী। অশ্বিনীর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কিন্তু অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা যারা হয় তারা অনেক দূর এগোতে পারে। এটা মানে কি বলবো, দেখে ঘোড়ার সঙ্গে, অশ্বর সঙ্গে তুলনা করা হয়েছে, ওরা খুব তেজি হয়। অধিকাংশ যারা খুব ভালো ডাক্তার আমি দেখেছি, খুব ভালো ডাক্তার, খুব ভালো সার্জন, খুব ভালো সুনামের সহিত কাজ করছে, তাদের কিন্তু নক্ষত্র অশ্বিনী। মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল রিলেটেড যারা জায়গায় আছে, বা বিশেষত খুব কার্ডিওলজিস্ট যারা হয়, অশ্বিনীর সঙ্গে কানেক্টেড। লগ্ন উইক কখন হচ্ছে, মূলা বা মঘা যদি কোনোভাবে 0 ডিগ্রি মানে 5 ডিগ্রির মধ্যে এসে যায় লগ্নটা, তখন কিন্তু তার সঙ্গে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে রাশি। রাশি হচ্ছে তার যে স্টারে চন্দ্র বসে আছে, সেটাকে যেই ঘর হাউসে বসে আছে রাশি। রাশি থেকে কিন্তু মূলত তার নক্ষত্রকে বিবেচিত করা হয়, মানে নক্ষত্রের উপরই রাশি বেশ করে দাঁড়িয়ে আছে। বোঝা গেছে? এবারে রাশি কোনোভাবে যদি উইক হয়, অর্থাৎ একটা চন্দ্র হচ্ছে 2.5 দিন, মানে 2.5 দিন করে একটা হাউসে থাকে,
পুরো 12টা হাউস মুভ করতে 30 দিন সময় লাগে। এইবারে কোনোভাবে দেখা গেছে চন্দ্র কোনোভাবে উইক হয়ে গেছে, দেখা যাচ্ছে কারুর লগ্নের রেসপেক্টে শুক্র খুব বাজে কন্ডিশনে আছে, শুক্র দ্বাদশ ভাবে আছে বা 8th হাউসে আছে, কিন্তু শুক্র যদি কোনোভাবে চন্দ্রের সঙ্গে কানেক্ট হয় বা দৃষ্টি বিনিময় করে, তাহলে কিন্তু তার এই প্যারানর্মাল রিলেটেড জায়গাগুলো কিন্তু ফেস করতে হতে পারে। আচ্ছা, এখানে কিন্তু রাহুরও ভূমিকা অপরিসীম। আর বেসিক্যালি কেতু হচ্ছে প্যারানর্মাল যে জিনিসগুলো এগুলো দেয়। দেন বাজে, অনেকে বলে যে খুব বাজে স্বপ্ন দেখি। বাজে স্বপ্ন দেখার একটাই কারণ হচ্ছে কেতু আপনার জন্মছকে কোনো না কোনোভাবে এফেক্ট করছে। এবং যারা বাড়িতে কুকুর পোষে এদের জন্য কিন্তু কেতু খুব অ্যাক্টিভ, খুব পজিটিভ রেজাল্ট দেয়। আচ্ছা, কি বিষয়? ও আচ্ছা, মানে এই লগ্ন, রাশি এবং নক্ষত্র, নক্ষত্র, হ্যাঁ, এই তিনটের সন্নিবেশে সে কিন্তু সব জায়গা থেকে হতে পারে, সব জায়গা থেকে। সব জায়গা থেকে হতে পারে। মানে আচ্ছা, এটা আপনারা আগে থেকে ধরুন কোনো চার্ট দেখছেন, সেখানে প্রেডিকশন করে বলতে পারেন যে এরকম জিনিস হতেই পারে। হ্যাঁ, বিশেষত হচ্ছে লগ্ন যদি দুর্বল দেখি, আমরা তাকে প্রথমেই বলি যে নিজেকে অ্যাক্টিভ হতে হবে, তার লগ্ন ঠিক করতে হবে। মিনস আমি তো ঠিক করতে পারবো। এই অ্যাক্টিভটা মিন ঠিক কিরকম? অ্যাক্টিভ মিনস সাপোজ আপনার লগ্ন ধন, আপনার স্টারকে, ধনুর অধিপতি গ্রহকে জুপিটার মানে বৃহস্পতি, ওই বৃহস্পতি যদি আপনার কোনোভাবে রাহুর সঙ্গে এফেক্ট করে, রাহুর সঙ্গে বসে যায়, তাহলে বৃহস্পতি কিন্তু খারাপ হয়ে গেল। আচ্ছা, তাহলে বৃহস্পতিকে ঠিক করতে হলে আপনাকে বৃহস্পতির পার্টিকুলার কিছু রেমেডি রান করতে হবে। বৃহস্পতি মানে যে জায়গায় বৃহস্পতি অ্যাক্টিভ হয়, যদি আমি একটা এক্সাম্পল দিই, বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখলে, টিচারের সঙ্গে সুসম্পর্ক রাখলে, তাদেরকে সম্মান করলে, তাদেরকে কিছু গিফট করলে বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভ হয়। আচ্ছা, মন্দিরে গেলে, যে কোনো মন্দিরে গেলে বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভ হয়। তাহলে তার করণীয় উচিত, যদি বৃহস্পতি যদি তার এফেক্ট করে কোনোভাবে, তার কোনো মন্দিরে ডেলি বেসিসে যাওয়া উচিত, পুজো দেওয়া উচিত। এই জিনিসগুলো কিন্তু করতে তার বৃহস্পতিটা যখন স্ট্রং হবে, দেন তার সমস্যাগুলো থাকবে না। এছাড়াও বৃহস্পতি মানে ছেলেদের ক্ষেত্রে বিশেষত শরীর খারাপের কারণ। আর বৃহস্পতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি কোনো নেশার সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, আর একটা কথা আপনাকে বলে রাখি, অধিকাংশ সময় আপনাদের কাছে বা আমাদের কাছে অনেকের কোশ্চেন থাকে যে আমার সন্তান হচ্ছে বেকন্ট্রোল হয়ে যাচ্ছে, সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সন্তানকে আমি সামাল দেবো কি করে? একদম, এই কোশ্চেনটা ওই একদম আসে। অ্যাকচুয়াল সন্তান খারাপ হওয়ার পিছনে অনেকেই ভাবে ওটার পেছনে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এটা অনেকে ভাবে বা চিন্তা ভাবনা করে। শাস্ত্রে বলছে আপনি যদি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি করি, আমি কেপি আপনি করেন, লাল কিতাব করেন, আপনি নারী জ্যোতিষ করেন, ডেস্টিনি কিন্তু একটা, গন্তব্যস্থলে পৌঁছানো, অর্থাৎ আপনার ভালো থাকা। সন্তান যখন এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন, আপনি আপনার বৃহস্পতিকে খারাপ করে ফেলেছেন। কেন বলছি? শাস্ত্রে বলছে বৃহস্পতি মানে তার সন্তান। আপনি যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গন্ডগোল তৈরি হয়, বা আপনারা যদি আপনাদের গুরুজন তুল্য ব্যক্তিত্বকে যদি সম্মান না করেন, আপনার সন্তান কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে না। মানে মা বাবার কর্মফলের সাথে হ্যাঁ, বাচ্চা জড়িত। একজন রিসেন্ট একটা ঘটনা বলি শুনুন তাহলে। একজন পুলিশ অফিসার, একজন খুব মানে আমাদের একটা, এই ঘটনাটা পূর্ব মেদিনীপুরের ঘটনা, ওনার আমি নামটা নিচ্ছি না, টাইটেলটা আচারিয়া। তো ওনার মিসেস আমাকে ফোন করলেন যে আমার সন্তান আমার গায়ে হাত তোলে। সন্তানের বয়স কত? 18 বছর। 18 বছর গায়ে হাত তুলে একজন পুলিশ অফিসার, তার মিসেস পুলিশ অফিসারকে, সন্তান 18 বছরের সন্তান গায়ে হাত তুলে। আমি জন্মছকে দেখলাম যে ওভারঅল কিছু প্রাইমারি প্রবলেম আছে, যে প্রবলেমগুলোকে আমরা প্রাধান্য দেই না, যদি সবচেয়ে যে প্রবলেমগুলোকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না। আমি বললাম আপনার হাজব্যান্ড কি কোনো গভর্নমেন্টের সঙ্গে যুক্ত? বলছে হ্যাঁ, আমার হাজব্যান্ড পুলিশ অফিসার। আমি বলছি আপনার হাজব্যান্ডকে নিয়মিত কর্মের সঙ্গে ইনজাস্টিস করতে না বলো,
দেখেছেন পুলিশ অফিসারগুলো অনেক অন্যায় কাজ করে। বহু পুলিশ অফিসার 100 জনের মধ্যে 4-5 জন বেজোর ভালো হবে, আমি জোর করে বলছি। বাদ বাকি আপনি কর্মের সঙ্গে ইনজাস্টিস করছেন, মানে আপনার বৃহস্পতিকে আপনি খারাপ করছেন। আপনি অকারণে মানুষের কাছ থেকে মানুষকে হ্যারাস করছেন, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন, মানুষের কাছ থেকে অকারণে পয়সা নিচ্ছেন। এটা আপনার কিন্তু কাহানি খুব খারাপ হবে। আফটার 50, 50-এর পরে, 60-এর পরে তো আপনার গল্প অনেক খারাপই হবে, কিন্তু আফটার 50 ওর সন্তান কিন্তু অধিকাংশ সময় দেখবেন পুলিশ অফিসারদেরই সন্তান খুব খারাপ হয়। কিছু কিছু পুলিশ অফিসার আছে যারা এথিক্স নিয়ে চলে, তাদের কিন্তু সন্তান সুসন্তান হয় এবং তারা ফিউচারে অনেক গ্রো। একদম একদম। ওর জন্মছকে কোনো প্রবলেম নেই, আমি ভালো করে দেখলাম যে খুব একটা বেশি সমস্যা নেই। তখন বললাম যে ওর বাবা যদি এরকমই কিছু মানে অবৈধ কোনো ক্রিয়া কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবে কোনো রেমেডি পারফর্ম করলে পারবেন না। তখন আমাকে বললো আমি 6 জন অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, কিন্তু আমার কোনো রেজাল্ট আসেনি। আমি তখন বললাম আপনার এই দিক থেকে কোনোভাবে রেজাল্ট আসবে না, আপনারকে ঠিক হতে হবে। আপনার হাজব্যান্ডকে আপনাকে কর্মের সঙ্গে ইনজাস্টিস করে যাবে না। আপনি টাকাটাই উপার্জন করছেন, কার জন্য করছেন? যার জন্য করছেন সেই তো আপনার গায়ে হাত তুলছে। 18 বছর বয়স, একদম তাই। আপনি ভেবে দেখুন 40 বছর 30 বছর বয়স হলে কি করবে। এটার জন্য কিন্তু বৃহস্পতি বেশি মানে খারাপ হয়ে যায় সন্তানগুলো। এটার জন্য কিন্তু খুব মানে একটা বাজে সিচুয়েশন তৈরি হয়। নিয়মিত নেশা করে যারা, তাদেরও কিন্তু সন্তান কোনোভাবে, তার সন্তানের বহুত ভালো কন্ডিশনে আছে, পিওর সায়েন্সে পড়ছে, ভালো রেজাল্ট করছে, ঠিক আছে, কিন্তু একটা সময়ের পরে তার জীবন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সন্তানের সঙ্গে তার বাবা মায়ের কিন্তু সুসম্পর্ক থাকবে না যদি সে বৃহস্পতিকে ড্যামেজ করে দেয় তার জন্মছক। আপনি যেটা বললেন না, মানে আমার নিজেরই একদম চোখে ভাসছে। এই জিনিস আমি নিজের চোখেও দেখেছি। হ্যাঁ একদম। তো মানে অনেকটাই আলোচনা শুনলেন। হ্যাঁ, তো এর যেহেতু ফার্স্ট প্রশ্নটাই আমার অকাল্ট লাইন নিয়ে শুরু। হ্যাঁ, তো আচ্ছা ধরুন অনেকেই তো আছে যারা অকাল্ট লাইনে বড় হয়। হ্যাঁ, তো এটা আপনারা কি করে বোঝেন যে কি যোগ থাকলে অকাল্ট লাইনে সে অকাল্টে যদি খুব এস্টাবলিশ করতে হয়, প্রথম যেটা হচ্ছে তার কেতু। আচ্ছা কেতু হচ্ছে অকাল্টের 1 নম্বর প্ল্যানেট। আচ্ছা। কেতু মানে রাহুর হচ্ছে মাথা আছে, কেতু হচ্ছে মাথার মানে হাড় থেকে নিচ বরাবর করা হয়। হ্যাঁ, রাহু হচ্ছে চোখ দিয়ে বিচার করে, অন্যান্য প্ল্যানেট তার বিবেক দিয়ে বিচার করে, কেতু হচ্ছে হাড় দিয়ে বিচার করে। আচ্ছা। কেতু যদি কোনোভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, মানে সাধু সর্প যোগ তৈরি করে, তাহলে সে অকালটা কিন্তু এস্টাবলিশ করবে। কেতু যদি বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতি যদি কেতু নক্ষত্রে কানেক্ট হয় কোনো না কোনোভাবে জন্মছকে, তাহলে কিন্তু সে অকাল্টে রান করবে। অকাল্ট অ্যাকচুয়াল স্পিরিচুয়াল, একদম। যে যত স্পিরিচুয়াল সে তত বেশি অকাল্টে স্পিরিচুয়ালিটি দেয় আপনাকে কেতু এবং বৃহস্পতি। রাহু আপনাকে স্পিরিচুয়ালিটি দেবে না। আর সব থেকে যদি বেশি সাকসেস দেয় সেটা কিন্তু অকাল্টে দেবে আপনাকে জুপিটার এবং হচ্ছে কেতু। আচ্ছা। কেতু বিশ্বভাবে পারফর্ম করে, মানে কেতু অ্যাকচুয়াল কেতু ফুলানিরটা এক ধরনের বৃহস্পতিরই সহায়ক হিসেবে বলতে পারি। বাস্তুতে যেমন আমরা বলি যে কুবেরের হচ্ছে সেক্রেটারি হল্লাদ, কুবের হচ্ছে ফিনান্সের কারক, কিন্তু হিসাব যদি আপনি না করেন, আপনি অর্থ উপার্জন করলেন, হিসাবের মধ্যে না থাকলে তাহলে আপনার অর্থের তো কোনো ইউটিলাইজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তো বৃহস্পতি এবং কেতুর সঙ্গে এই একটা জায়গা তৈরি হয়েছে, মানে সবাই সবকিছুর সাথে জড়িত। বিশেষত হচ্ছে কেতু অকাল্টের জন্য ভীষণ। এছাড়াও কেতু রিসার্চের জন্য খুব ভালো, মানে সায়েন্টিফিক রিসার্চ। আমার একজন ক্লায়েন্ট ইউএসএ থাকে, ওনার নাম হচ্ছে MIT, উনি একজন সায়েন্টিস্ট। ওনার হচ্ছে 10th হাউসে কেতু কানেক্টেড। কোনো একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে এর দ্বারা খুব একটা বেশি কিছু হবে না। তো আজকের ডেটে উনি একটা জায়গায় পৌঁছে গেছেন, এবং ওনার জায়গায় পৌঁছানোর কারণ হচ্ছে উনি পুরো কেতুকে অ্যাক্টিভ করেছেন। এবং আমাদের এই পশ্চিমবঙ্গে যদি কেতুর মানে ভাইব্রেশন না বাড়ানো যায়, তাহলে আমাদের বর্তমান যে রুলিং সরকার আছে এই সরকার কিন্তু কেউ হাঁটাতে পারবে না। কেতুকে অ্যাক্টিভ করতে হবে তখনই অ্যাক্টিভ হবে যখন সাধু সন্ন্যাসীরা বেরোবে। না হলে আমাদের যে বর্তমান CM এর যা নিউমোলজিক্যাল যা ক্যালকুলেশন,
ইভিন 2026-এ আমাদের বিধানসভা, তাই তো? একদম সিএম কে হাঁটাতে পারবে না, কোনো শক্তি নেই সিএম কে হাঁটানোর আজকের ডেট পর্যন্ত। ওনার যা নিউমারোলজিক্যাল যা ক্যালকুলেশন আছে, হ্যাঁ একদম সেই ওয়েতে পারবে না। সেখানে কেতুর এক্সিস্ট বাড়ালে কিন্তু সেই জায়গায় আমি চেঞ্জ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। একদম একদম এই তবে দেখুন হয়তো 2026 না হোক, তারপরেরটা না পারবে না, খুব খুব মুশকিল। মানে ওনার যে নিউমারোলজিক্যাল ক্যালকুলেশন আমি পুরো ডিটেলস এখানে বলতে পারবো না, তো আমি পুরো সমস্ত অ্যাঙ্গেল থেকে বলছি। মানে ওনার সব উনি কিন্তু 26-এর পরে আরো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনি দেখে নেবেন যারা এখনো পর্যন্ত যারা সরকারি কর্মচারী খুব মাথা চড়া দিয়ে তার নিজের পদের মর্যাদাকে লেস করছে, 2026 হচ্ছে রবির বছর আসছে, আপনি নিশ্চিত থাকুন আপনাদের জন্য খুব খারাপ সময় আসছে। আপনি গভর্নমেন্টে ভালো জায়গায় আছেন, খুব ভালো জায়গায় আছেন, কিন্তু আপনি থাকবেন না 26-এ, কিন্তু আপনার কাহিনী খুব খারাপ হবে উইথিন মে জুনের মধ্যে। কারণ ওই সময় ট্রানজিট গুলো সব মানে প্রত্যেকটা চেঞ্জ আসছে। একদম আমরা এই প্রশ্ন নিয়ে যাব, মানে ধীরে ধীরে আস্তে আস্তে প্রশ্নে ঢুকবো। তো যেহেতু ফার্স্ট আমার চ্যানেলে অকাল্ট নিয়ে চ্যানেল, দ্যাটস ওয়াই আমি প্রথম প্রশ্নটাই প্যারানর্মাল দিয়ে স্টার্ট করেছিলাম এবং অকাল্টে গিয়ে দাঁড়ালাম। তো আসলে কি বলুন তো, মানে এই যে আমাদের সমগ্র বিশ্বটা চলছে, এটাই তো একটা আন্ডার এনার্জি বেসিস। সবটার মধ্যেই সবকিছু জড়িয়ে, নামাদার জড়িয়ে, কালার জড়িয়ে, ভাইব্রেশনস জড়িয়ে, এনার্জি জড়িয়ে, সবকিছু। সো কেউ কাউকে ছাড়া না। মানে এখানে আপনি ইস্টার্ন অকাল্টও আমাদের যেরকম আছে, ওয়েস্টার্ন অকাল্ট অতটাই অ্যাক্টিভ। তো এখন তো ওয়েস্টার্ন অকাল্ট নিয়েও ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তো যাই হোক, অলরেডি আমার আগেই একটা ভিডিও এসছে ওয়েস্টার্ন অকাল্ট নিয়ে, বিস্তারিত আলোচনা আছে, দেখে নেবেন। তো প্রথম প্রশ্ন যেটা আমি একদম একটা ন্যাশনাল লেভেলে থেকে প্রশ্ন শুরু করি, বড় থেকেই ছোটতে আসছি, সবসময় ছোট থেকে বড়তে হয়। তো প্রথম যেটা যাচ্ছি সেটা হলো এই যে আগামী দিনের এই যে ভারতের ভবিষ্যৎ, এটা একটু পলিটিক্যালি জানবো, আর ফিনান্স আর নিউ জেনারেশনটা আসবো। ঠিক, পলিটিক্যাল ভিউতে যদি আমি আসি, 2026 সাল মানে 25 পেরিয়ে 26 সাল বলা যেতে পারে ভারতবর্ষের জন্য খুব গোল্ডেন পিরিয়ড। আচ্ছা, এবং ভারত সসম্মানের সহিত পুরো বিশ্বের একটা জায়গায় পৌঁছাবে, মানে এটা কিন্তু জায়গায় সুনাম অর্জন করবে। আচ্ছা, কারণ আমরা রবি সবসময় দেখেছি যে রবির বছর বিশেষত হচ্ছে ইন্ডিয়ার জন্য খুব বেনিফিশিয়াল। আমি যদি নিউমোলজিতে দেখি, ইন্ডিয়া যদি পুরোটাকে আমি নিউমোলজি করি, ওই অ্যাঙ্গেল থেকে যদি আমি 2026-কে দেখি, তাহলে কিন্তু 2026 রুলিং সরকারের জন্য অনেক বেনিফিশিয়াল। আর্থিক দিক থেকে প্রচণ্ড শ্রীবৃদ্ধি হবে। সরকারের যে পরিমাণ উপার্জিত হয়েছে আগামী মানে গত 2-3 বছরের মধ্যে, তার থেকে বহু অংশে এগিয়ে থাকবে 2026 সাল। আচ্ছা, এবং তো মানে আচ্ছা, এই যে আপনারা তো যে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে মানে তারা একদম রয়েছে, তো সেই জন্য আমি একটা খুব কৌতূহলবশত একটা প্রশ্ন করছি। এই যে ধরুন যিনি পিএম আমাদের বসে আছেন বা প্রেসিডেন্টও, তারও একটা পজিশন আছে, তো ইনাদের সাথে তো চার্টের একটা ভীষণভাবে, ধরুন ইন্ডিয়ার যে একটা চার্ট কমিউনিকেশন, মানে ইন্ডিয়ার যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট প্লাস পিএম এর চার্ট, অ্যাকচুয়াল ইন্ডিয়ার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বলে কিছু হয় না, আগে বুঝে নিন। বিষয়টা হচ্ছে পুরো নিউমোলজির উপর। কেন আপনার জন্ম তারিখ, জন্ম সময় না থাকলে আপনি কিন্তু বার্থ চার্ট বের করতে পারবেন না। এটা আগে জন্ম তারিখ, জন্ম সময়, দেন আপনার বার্থ চার্ট। ইন্ডিয়ার যে এখন যে পরিস্থিতি, বা যদি নরেন্দ্র মোদীর যদি আমি মানে নিউমোলজি করি, বা রাহুল গান্ধীর নিউমোলজি করি, বা এছাড়া তো এই মুহূর্তে তো আর কিছু বোঝা যাচ্ছে না, আর কেউ নেই। সেই অ্যাঙ্গেল থেকে আমি বলে যাচ্ছি, আগামী 50 সাল পর্যন্ত সরকার চেঞ্জ হবে না, এই সরকারই থাকবে। 50 সাল পর্যন্ত সরকার চেঞ্জ, হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, ধরুন মানে পিএম মোদির পরে কি মানে কে বসতে, যোগী আসবে,
কিন্তু ইভিন পিএন নেক্সট যে 29 বোর্ড আছে 29-এও কিন্তু নরেন্দ্র মোদী বসবেন। আচ্ছা, কি করে উনি না চাইলে কিন্তু সরবেন না, কেন ওনার এখন যা সময় চলছে একদম গোল্ডেন পিরিয়ড চলছে। না উনি কিন্তু সেই জায়গায় ইন্ডিয়াকে নিয়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। না আমার প্রশ্ন খানিকটা এটা যে বিজেপির বাইরে মানে যে কোনো পলিটিক্যাল টিমের বাইরে গিয়ে আমাদের ভারত কতটা উন্নত হতে চলেছে। হ্যাঁ, ভারত এক কথায় বলা যেতে পারে আগামী 25 বছর 30 বছর আমি কি দেখব? আগামী 25-30 জেনারেশন নেক্সট জেনারেশন কিন্তু ভারত একদম খুব একটা ভালো জায়গায় পৌঁছাবে সব দিক থেকে, ইভেন সব দিক থেকে। আমরা রিসেন্ট আপনি শুনেছেন হয়তো রিসেন্ট আমাদের কিছু গোল্ড ছিল আউট অফ কান্ট্রিতে, সেখান কিন্তু ভারত উদ্ধার করেছে। এছাড়াও আমাদের কিছু সম্পদ আছে যেটা আনএক্সপেক্টেড, যেটা আমরা জানি না 2026-এ কিন্তু আসবে। একদম ঠিক। এই প্রসঙ্গে আমি শুনেছি একটা জিনিস আসবে। কেন গ্রহগত ট্রানজিট আমি যেটুকু ক্যালকুলেশন করেছি, যদি আপনি আমাকে একটা অনুষ্ঠান ক্যালকুলেশন পার্ট দেন আমি পুরোটা নিউমোলজি করবো এবং প্রত্যেকটা জিনিসকে আমি ডিভাইডেড করে ভেঙে বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়াল কেন কথাগুলো বলছি। আমি উইথাউট লজিকে কোনো কথা বলি। অ্যাস্ট্রোলজি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা বাড়িতে দুটো সন্তান হয়, একদম একই সময় একই বিছানায় ঘুমায়, একই খাওয়ার দাওয়ার খায়, একজনের ওজন হচ্ছে 70 কেজি, একজনের ওজন 40 কেজি। দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন? একদম হয়তো একজন আইপিএস হয় আর একদম হচ্ছে মজুর হয়, দেখেছেন তো? অবশ্যই। কেন হয়? বাবা এক, মা এক, জিন এক, পরিবেশ এক, কিন্তু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল তাদের জন্ম সময় যেটা সেটা কিন্তু এক না। যখন তার বাবা মায়ের মধ্যে যখন ওই আত্মাটা এসছিল, মানে সেই যে টাইমিংটা সেটাও কিন্তু এক না। সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু অ্যাস্ট্রোলজিটা আজকের এই জায়গায় পৌঁছেছে। অ্যাস্ট্রোলজিটাকে যদি কেউ তার জীবনে পারফর্ম করতে পারে, অ্যাস্ট্রোলজি মানে শুধু কবচ বা রুদ্রাক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাস্ট্রোলজি মানে আপনি এটা করবেন ওটা করবেন না। অ্যাস্ট্রোলজি রুট ম্যাপ দেখাবে। আপনি যদি কলকাতা থেকে তারাপীঠ যান, একটা রাস্তা নেই, অনেকগুলো রাস্তা পাবেন। আপনার যেটা বেনিফিশিয়াল হবে আপনি সেটাই তো যাবেন। তো অ্যাস্ট্রোলজি সেই জায়গায় পৌঁছে। আচ্ছা, এখানে একটা খুব ছোট্ট একটা পয়েন্ট মাথায় এলো। টুইনস যারা হয়, হ্যাঁ, তখন কিভাবে এই জিনিসটা ক্যালকুলেট হয়? মানে দুজনেরও তো জীবন টুইনস মানে বুঝে নিন, লগ্ন হচ্ছে 2 ঘন্টা অন্তর মুভ করে। এবার 2 ঘন্টা না, দুটো ডিফারেন্স 2 মিনিট। ধরুন লগ্ন 12টা, ধরা যাক সকাল 6:30টায় লগ্ন শুরু হয়েছে, 6:30 থেকে 8:30 2 ঘন্টা হচ্ছে, মানে 6:30 থেকে 8:30 2 ঘন্টা হচ্ছে একটা লগ্ন। একদম 8:28 হচ্ছে একটা ছেলে হলো, 8:32 4 মিনিট কি 10 মিনিট পরে 8:38 একটা ছেলে হলো, অলরেডি লগ্ন চেঞ্জ হয়ে গেল। সেটা তো নয় চেঞ্জ হলো, বুঝলাম। সেম এতেই ধরুন ওই টাইমের মধ্যেই হচ্ছে। যারা সেম টাইমের মধ্যে আছে তাদের মধ্যে সিমিলারিটি খুব বেশি আছে, বেশি থাকবে, খুব বেশি আছে। এবং আমি দেখেছি আমাদের পূর্ব মেদিনীপুরে দুটো ছেলে, জয় এবং বিজয়, ওরা একজন আর্মিতে চাকরি করে, একজন পুলিশে চাকরি করে। আমারই ক্লায়েন্ট, আমারই ফ্রেন্ড সার্কেল, খুব পরিচিতি আমার। তো আমি এটাও দেখেছি, ওখানে একজন আরেকটা দুটো ছেলে আছে, তারা হচ্ছে দুজনই একই সঙ্গে জন্ম হয়েছে। একজন হচ্ছে এই মুহূর্তে লন্ডনে আছে রিসার্চের সঙ্গে, আর একজন হচ্ছে দুধ বিক্রি করে, তার বাবা স্কুল টিচার ছিলেন। তো ওদের জন্মছক দেখেছি যে ওদের লগ্ন চেঞ্জ হয়ে গেছে, 20 মিনিটের ডিফারেন্স ছিল। দেন হচ্ছে ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন বেরিয়েছে, আর একজনের লগ্ন মেষ লগ্ন বেরিয়েছে। বাবা, আকাশ পাতাল। মানে লগ্ন যখন চেঞ্জ হচ্ছে, আপনার লগ্ন থেকে তো বেশ করে আমরা সমস্ত কিছু ক্যালকুলেশন করি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে জায়গা। তো যাই হোক, নেক্সট জেনারেশনকে আমাদের এই যা আপনাদের নিউমেরোলজি অনুযায়ী যে ক্যালকুলেশন আগামী ভবিষ্যতের, নেক্সট জেনারেশনকে কি বলবেন, কি বার্তা দেবেন? আগামী যদি 2-3 বছর আপনি পিছিয়ে যান, কি 5 বছর পিছিয়ে যান, ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি অনেক কম ছিল। ঠিক তাই। আপনি দেখুন, আমরা যদি কলকাতায় বসবাস করি, আমাদের কলকাতার যদি আশেপাশে বা আমাদের কলকাতার সারাউন্ডিংয়ের যে জায়গাগুলো দেখি, স্পিরিচুয়ালিটি অনেক কম ছিল। আগামী 2-3 বছরে আমি চ্যানেল ভিশনে বলেছিলাম 2023 সালে জানুয়ারির 5 তারিখের সময় বলেছিলাম, কিছু প্রেডিকশন করেছিলাম। তো মানুষের মধ্যে ডেইলি বেসিসে স্পিরিচুয়ালিটি বাড়বে এবং
এই জেনারেশনের থেকে নেক্সট জেনারেশনের দেখবেন চাল চলন এবং পরিস্থিতি কিন্তু অনেক বেটার হবে। মানে মাছ মাংস এগুলো থেকে মানুষ অনেকাংশে বিরত থাকবে, ভেজ ফুড বেশি কনজিউম, ভুল বললাম, ভেজ ফুড বেশি কনজিউম করবে। আচ্ছা, আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন থেকে বলছি মানুষ কিন্তু ভেজিটেরিয়ান হওয়ার পসিবিলিটি বেশি রাখবে আগামী 2-3 বছরের মধ্যে। আচ্ছা, মানে এটা এটা মানে ধরুন সেটা কি কোনো মানে ননভেজ জিনিসের মধ্যে কোনো ভাইরাসের জন্য নাকি এমনি? না, ভাইরাস রিলেটেড না, ভাইরাসের রিলেটেড কিছু না, মানুষের মধ্যে একটা অ্যাটমসফিয়ার চেঞ্জ হবে, চেঞ্জ হবে। পরিস্থিতি পরিবেশ চেঞ্জ হবে। আচ্ছা, আচ্ছা, ধরুন এই যে মানে অলরেডি মানে সব জায়গায় খালি শুনছি যে সরকারি চাকরি নেই, মানে আপনারা যেটা চার্ট দেখে বলতে পারেন যে এই যোগ থাকলে এটা সরকারি চাকরি হবে, হ্যাঁ, এটা তো আপনারা নিশ্চয়ই বলতে পারেন। তো এখন তো এই এই যে আমাদের ট্রানজিশনটা চলছে, যে চাকরিরও একটা এভলিউশন চলছে হ্যাঁ, এআই এর যুগে, হ্যাঁ, এটা এই টাইমটা তো আমরা হ্যাঁ, এটাই দেখছি ঠিক। যে চাকরিরও একটা এই দিক থেকে মানে এখন ব্যাংকে গেলে ব্যাংকে 2টো লোক, আগে 10-12টা 15টা লোক কাজ করছে, তো এখন সেখান থেকে শুধুমাত্র ম্যানেজার আর অফিসার, হ্যাঁ, আর সেখান থেকে এখন সব মেশিন বসে আছে। হ্যাঁ, এই জিনিসটাকে আপনি কি বলবেন? মানে এই যে একটা ভাস্ট একটা এভলিউশন হচ্ছে এবং আমাদের মার্কেটে এআই প্ল্যান্টেড হচ্ছে, মানুষের চাকরি নিয়ে কি অবস্থা হয়? চাকরির জায়গা বেটার হবে এখন, আগামী 29 সাল পর্যন্ত খুব সমস্যা চলবে এবং আপনি দেখে নেবেন 2026-এ 2026 কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হবে। অর্থাৎ মানে আগের ইলেকশনগুলোর থেকে এই ইলেকশন কিন্তু অনেক বেশি সমস্যা ফেস করতে হবে এবং 2026-এ বিশেষত হচ্ছে সরকার তার নিজের সঙ্গে ইনজাস্টিস করছে, এটা তো আমাদেরকে মেনে নিতে হবে। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ইনজাস্টিস করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই ইনজাস্টিসের ফল ফিউচারে আমাদের মাননীয় সিএম এর হচ্ছে কন্ডিশন ভালো আছে, ওনার নিউমেরোলজিক্যাল ক্যালকুলেশন খুব ভালো আছে, দেন উনার এগিয়ে যাচ্ছেন, কিন্তু একটা সময়ের পর খুব খারাপ সিচুয়েশন তৈরি হবে এবং 2026-এ খুব একটা সমস্যা তৈরি হবে না কর্ম নিয়ে। 2029 নাগাদ মানে 27, 28, 29 নাগাদ কিন্তু অনেক বড় বড় সমস্যা ফেস করতে হবে এবং আইনি জটিলতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে বাড়বে 2027 সালে। আইনি জটিলতা প্রত্যেকটা মানুষের মধ্যে বাড়বে 2027 সালে। আচ্ছা, সেটা বিবাহ ঘটিত না সবকিছু? না, চাকরি রিলেটেড? বিবাহ ঘটিত জায়গা আমি বলছি না, আমি বিশেষত হচ্ছে ওভারঅল যে আপনি চাকরি বলুন বা আপনি বিজনেস বলুন বা আপনি যে কোনো জায়গা থেকে এটা কিন্তু হবে এবং আপনার ফিউচারে মোটর ভেহিকলসের উপর একটা দারুণ প্রভাব পড়বে অর্থনীতির, মোটর ভেহিকলসের উপর দারুণ প্রভাব পড়বে। সেখানে কিন্তু সরকার যে রেশিওতে আজকের ডেটে আর্নিং করছে মোটর ভেহিকলস থেকে, এই রেশিও কিন্তু 2026-এ অনেকাংশে কমে যাবে, অনেকাংশে 2026-এ কমবে এবং 2025 অ্যাকচুয়াল তো মঙ্গলের বছর, এই বছরটা অ্যাকচুয়াল মঙ্গলকে কুরু প্ল্যানেট বলা হয়। কুরু প্ল্যানেট মিনস অ্যাগ্রেসিভ প্ল্যানেট বলা হয়। মঙ্গলের মধ্যে লিডিং পাওয়ার বা দাঙ্গা লাগার একটা প্রবণতা এটার মঙ্গলের মধ্যেই থাকে। তো এই মঙ্গলটা যখন পেরিয়ে যাবে, এখন রবি ঢুকবে, রবি তার পিরিয়ড আসবে 26-এ। তো এই প্রথম থেকেই কি প্রথম থেকে 26 শুরু হওয়া থেকেই কিন্তু 1-2 মাসের মধ্যে কিন্তু মানে 26 তো রবিরই বছর, 1-2 মাসের মধ্যে কিন্তু জিনিসগুলো অনেক হবে। সরকার, আমাদের বর্তমান যে রুলিং সরকার খুব অ্যাক্টিভ হবে, খুব সক্রিয়ভাবে কাজ করবে 2026-এ, যেটা আগামী 5-7 বছরে মানে গত 5-7 বছরে করে আসতে পারেনি। রুলিং সরকার কিন্তু 26-এ সব থেকে বেশি অ্যাক্টিভ হবে, সিস্টেম অনেক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে আমাদের যে এই ওয়েস্ট বেঙ্গলের যে এই যে প্রবলেমস গুলো, এত মানুষের এত মানে এই যে আমরা একটা মেডিকেল লাইনে একটা বিশাল বড় ঝামেলা দেখলাম, একটা এসএসসিতে একটা বিশাল ঝামেলা দেখছি, এগুলো মিটবে বলছে? এগুলো কিছুটা মিটবে, বেশ কিছুটা মিটবে। হ্যাঁ, তো স্যার ওই যেটা আমি বললাম যে আপনার মহামারী প্রেডিকশন কিন্তু করোনা অলরেডি আগে থেকেই ছিল,
তো আপনারা এটা কি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বা কি দেখলে বুঝতে পারবেন যে নেক্সট কোনো মহামারী বা বন্যা বা ভূমিকম্প হোয়াট এভার কিছু একটা হতে পারে এই বছর? হ্যাঁ, এই প্রেডিকশন গুলো আপনারা কি করে বুঝবেন? অ্যাকচুয়াল এই বছর আপনি আগস্টের 16 তারিখের পরে কিন্তু আমাদের বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি আচ্ছা, এবং ভাইরাস রিলেটেড মহামারী না, করোনা রিলেটেড মহামারী যেটা আপনারা শুনছেন বা নিউজে দেখাচ্ছি তা কিচ্ছু হবে না। কারণ বলছি এই ভাইরাস রিলেটেড যা কিছু দেয় রাহু দেয়, আর বাড়াই কিন্তু জুপিটার, মানে বৃহস্পতি, বৃহৎ থেকে বৃহস্পতি কথাটা এসছে। রাহু কিন্তু ভাইরাস রিলেটেড যা কিছু দেয় রাহু দেয়। রাহু এই যে সিচুয়েশনে বসে আছে, ট্রানজিট করে আছে, এখানে আপনাকে খুব বেশি আমাদেরকে ভোগাবে না। করোনা নিয়ে বা এই যে করোনার যেটা মানে একটা বাতাবরণ চলছে, এটা কিচ্ছু হবে না। এটা নিয়ে নিশ্চিন্তে মানুষ আপনারা থাকতে পারেন। আগস্টে কিন্তু 16 তারিখের পরে অনেক, মানে আমার ক্যালকুলেশন যে 16 তারিখের পরে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। আয়লা হওয়া, মানে আয়লা রিলেটেড যেগুলো হয় এগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আগস্টের পর থেকে। এখন থেকে অ্যালার্ট থাকতে হবে সবাইকে সেটাকে রিকভারি করার জন্য। কারণ এই জিনিসগুলো যখন দেয় মানে বৃষ্টি তার মানে বাড়বে, চরম থেকে চরম বাড়বে। বহু জায়গায় কিন্তু বন্যা হওয়ার পসিবিলিটি অলরেডি নর্থ বেঙ্গল ভাসতে শুরু করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু বহু জায়গায় এই সমস্যাটা হবে। কারণ ওয়াটারকে রিপ্রেজেন্ট করে চন্দ্র, জলকে রিপ্রেজেন্ট করে চন্দ্র, এবং এখন যে গ্রহগত কানেকশন আছে সেটা কিন্তু জলের উপরই বেশি এফেক্ট আসবে। তো আমাদের এটা একটু অ্যালার্ট থাকতে হবে, এটা হবেই, আপনি নিশ্চিত থাকুন। এই 2025-এ 16 আগস্টের পর থেকে এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। আর করোনা হবে না, করোনা নিয়ে কোনো সমস্যা হবে না, করোনা নিয়ে কোনোভাবে মানে মানুষ বিভ্রান্তে পড়বেন না, এটা আসবে না। কারণ করোনার যে আসার মানে কানেকশন সেটা কিন্তু কোনোভাবে আমি পাচ্ছি না। কারণ রাহু যে কন্ডিশনে বসে আছে সেই অ্যাঙ্গেল থেকে করোনা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই, বা কোনো ভাইরাস রিলেটেড যে খুব মহামারী হওয়ার সম্ভাবনা কোনো মুহূর্তে নেই। এটা হচ্ছে বিষয়। একদম স্যার। তো আমাদের ধরুন এই যে অলরেডি অনেকটাই জোন আমরা কভার করেই ফেললাম, ন্যাশনাল নিউজ কভার করেছি, এখানে ইন্টারন্যাশনাল যায়নি। তো ইন্টারন্যাশনালে আপাতত একটাই প্রশ্ন মাথায় ঘুরছে এই আলোচনা সাপেক্ষে, অলরেডি সবটাই শুনলাম, যে কোনোদিন ভারত কি বিশ্ব শাসন করবে? হ্যাঁ, করবেই। ভারত বিশ্ব শাসনের জায়গায় যাবেই, এটুকু নিশ্চিত থাকুন। এবং আগামী 50 বছরের মধ্যে সরকার চেঞ্জ হবে না, রাহুল গান্ধী কোনোদিন ওই জায়গায় আসতে পারবে না। এবং ডোনাল্ড ট্রাম্পকে অনেকে প্রেডিকশন করছে ডোনাল্ড ট্রাম্প চলে যাবে। ডোনাল্ড ট্রাম্প আর যাবে না, নিশ্চিত থাকুন। ডোনাল্ড ট্রাম্প তার জায়গাটা ঠিক রাখবে। ডোনাল্ড ট্রাম্পের নিউমোলজি যদি করি, ওর টোটাল নিউমোলজিটা আছে 3, অর্থাৎ জুপিটারকে রিপ্রেজেন্ট করছে। জুপিটার নলেজের কারক। ওর ডি, মানে আদ্য অক্ষর বলি যেটা আমরা, ডি দিয়ে শুরু, এটা তো ফেমাস। ডিটা আছে প্রেজেন্ট করছে রাহুকে, ওর মধ্যে সেই জায়গাটা আছে। রাহু পুরো পরপর ওই দেশে, হ্যাঁ, রাহু এবং আপনার যখন জুপিটারের কানেকশন হয়, দেখবেন যাদের জন্মছক, এটা বলে নি, রাহু এবং জুপিটার এক ঘরে বসে আছে, গুরুচন্দ্রালী দোষ বলে বিবেচিত করি আমরা। তো তাদের মধ্যে কিউরিসিটির জায়গা অনেক বেশি থাকে, তাদের জানার ক্ষমতা অনেক বেশি থাকে এবং নলেজ খুব ভালো করে নেয় বিভিন্ন দিক থেকে। রাহু মানে ওভারঅল যে পারিবারিক, মানে ওভারঅল যে নলেজগুলো, পুঁথিগত বিদ্যা ছাড়া। দেখুন অ্যাকচুয়াল শিক্ষা থেকে মানে কি তৈরি হয়, দুটো দিক আছে, পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। আপনার মানে যত সময় না আপনি নলেজ গ্যাদার করছেন তত সময় আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই জায়গাটা তৈরি হয়ে আছে, কারণ ওর যে ডি, অর্থাৎ নিউমোলজিতে যে ডি ওর হচ্ছে 4, টোটাল নামের সংখ্যা হচ্ছে 3, দুটোর কানেকশনে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, কোনোভাবে সরাতে পারবে না এখন। এবং এটা আমি বলে রাখি, পাকিস্তানে কিন্তু পুরনো প্রধানমন্ত্রী মানে ইমরান খান, তাই তো, উনি আবার বসবেন। ইমরান খান পাকিস্তানে আবার বসবেন, এটা আমার ক্যালকুলেশন। কিন্তু সেটার জন্য যে পাকিস্তানের উন্নতি হবে, ও এরকম পাকিস্তানের উন্নতি অবনতি নিয়ে আমি কিছু কথা বলতে পারবো না, কেন আমি ওই দেশে থাকি না, আর ওই দেশের ক্যালকুলেশন করার মতো আমার এত মানসিকতা নেই। কিন্তু বিষয় হচ্ছে জেল থেকে বেরিয়ে কিন্তু ওই আবার দেশ চালাবে।
আর বাংলাদেশ কিন্তু আমার ক্যালকুলেশন, বাংলাদেশের নিউমোলজির রেসপেক্টে যেটা বলবো, বাংলাদেশ কিন্তু কোনোভাবে মানে জুন জুলাইয়ের আগে শান্ত হবে না। ওই উচ্ছৃঙ্খল পরিবেশ থাকবে জুন জুলাই পর্যন্ত, 2026-এর জুন জুলাই 26শে জুন জুলাই পর্যন্ত। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজিক্যাল রেসপেক্ট, এবং সেকেন্ড হচ্ছে আপনার নিউমোলজিক্যালের উপরেই বলছি। আপনারা আজকের কথাটা বললাম, আপনারা কথাটা মেলাবেন দিন, এই হচ্ছে জায়গা। তো ইমরান খান কিন্তু আবার ওই জায়গায় বসবে, আর ডোনাল্ড ট্রাম্প যাবে না। আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের আমি ডিটেলস পুরো 78 ওনার জন্ম আজকের ডেটে, ডিটেলস আমি ভালো করে আমি ওয়াচ করেছি। ডোনাল্ড ট্রাম্প ওই জায়গায় বসে থাকবে, এটুকু নিশ্চিত থাকুন। একদম। তো এটার জন্য এফেক্টও তো ফেলছে, হ্যাঁ, উনার জন্য, মোদির জন্য এটা সারা বিশ্বে এফেক্টও তো এফেক্ট আসছে, কিন্তু কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এফেক্ট কি আমাদের জন্য ভালো হবে? যেহেতু যতটুকু আমার কাছে খবর আছে যে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী ঠিক সোজা করে দেবে। নরেন্দ্র মোদীর সেই ক্যাপাসিটি আছে, উনি হচ্ছে 9 নিয়ে চলে, ওনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, নয় মানে মঙ্গলকে নিয়ে চলে। উনার যে এনার্জি লেভেল যা আছে, উনার যা মানে লিডিং পাওয়ার আছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে সুন্দরভাবে গুছিয়ে দেবে, খুব গুছিয়ে রাখতে পারবে ওনাকে। রিলেশন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখবেন নরেন্দ্র মোদীর ফের দেখা হচ্ছে, এবং রিলেশন আবার ওই জায়গায় আছে। এটা আমি একদম হবেই এটা। হ্যাঁ, সেটা হলে মানে সবার জন্য ভালো হবে। তো মোটামুটি সবকিছু সর্টেড। নেক্সট ইয়ার প্রেডিকশন অলরেডি কিছুটা বললেন, বাকিটা পুরো। হ্যাঁ, 2026 সালে আমরা বিশেষ কিছু আমাদের ভারতবর্ষের জন্য বিশেষ কিছু প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে, এবং 2026 সাল অন্যান্য বছরের থেকে খুব খুব ভালো যাবে। আচ্ছা, ওই যেটা কথা বলতে বলতে একটু বেরিয়ে গেছিলাম, যে ওই যে চাকরির ব্যাপারটা আমরা অলরেডি কথা বলছিলাম, যে এই যে এভলিউশনের জায়গাটা, এর পরবর্তীকালে মানুষ কোন দিকে ঝুঁকবো? 2026-এ জুন পর্যন্ত, হ্যাঁ, চাকরির জায়গাটা যেটা বলছেন, যে এরপরে মানুষ কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে অলরেডি শুরু করেছে, সেটা বিজনেস হোক, বা বিভিন্ন জায়গা থেকে। কিন্তু 2026 সালে বিধানসভার পরেই, বিভিন্ন বিধানসভার পর থেকে কিন্তু সরকার খুব অ্যাক্টিভলি কাজ করবে, এবং মানে এই রুলিং সরকারই থাকবে, এবং খুব অ্যাক্টিভলি কাজ করবে আমাদের জনগণের জন্য। এটুকু আমার নিশ্চিত, একটু মানে এইটুকু বোঝা যাচ্ছে, কারণ এরপরে যে ইয়ারগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের জন্য অনেকটা বেটার। আচ্ছা, তাহলে আপনি বলছেন আগামী বছর নেক্সট ইয়ার থেকে অনেক বেটার কন্ডিশন 29-এর পর থেকে আরো সেটা ভালো জায়গায় পৌঁছাবে। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, যখন স্যাটার্ন হচ্ছে মানে আমরা না চা খেলে ছাঁকনিতে ছেঁকেই কিন্তু চাটা খাই, খোসা চাটা খাই না, শনি হচ্ছে স্যানিটাইজ করে। হ্যাঁ, ঠিক। শনি স্যানিটাইজ করে। শনি এই মুহূর্তে বসে আছে কোথায়? মীন রাশিতে বসে আছে। মীন রাশিতে কার ঘর? ওটা জুপিটারের ঘর বসে আছে। মানে জুপিটারের সঙ্গে শনির একটা কমিউনিকেশন ভালো। শনি যখন আপনার মার্চে ট্রানজিট করেছে, 2.5 বছর পর যখন মেসে যাবে, মঙ্গলের সঙ্গে কানেক্ট হবে, ওখানে কিন্তু 2.5 বছর ছাড় থাকবে। ওই কানেকশনটাকে বলে ছন্ন ছাড়া কানেকশন। মানে এই যে ট্রানজিটটা আমাদের এখন যাচ্ছে পাইসিস, যারা পাইসিস আমরা আছি, তো আমাদের তো অলরেডি স্যাটার্ন বসে আছে, যেটা আমাকে এটা 2.5 বছর বাদে মিশে যাবে না? প্রায় এভারেজ 2 বছর, তারপর থেকে ট্রানজিটটা 2 বছর আরো কম হবে। আমি ডেটটা এক্সাক্ট ডেট বলে দেবো। তো আপনি এরপরে যখন মঙ্গলের ঘরে ঢুকে যাবে স্যাটার্ন কিন্তু তখন ছন্ন ছাড়া কানেকশন তৈরি হয়ে গেল। স্যাটার্ন কিন্তু কোনোভাবে কোনো জায়গা থেকে উনি পেছোবেন না। উনি কিন্তু অযোগ্য লোককে যোগ্য জায়গা দেবে, অযোগ্য লোককে অযোগ্য জায়গা দেবে। এখন যারা অযোগ্য লোক যোগ্য জায়গা পাচ্ছে, অনেক যোগ্য লোক বসে আছে পাচ্ছে না, জায়গাটা কিন্তু তৈরি হবে। এবং যারা বিশেষত হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার বলুন, যারা হচ্ছে ডাক্তার বলুন, যারা পুলিশ অফিসার বলুন, যারা ইঞ্জিনিয়ার বলুন, যারা যে জায়গায় যে সেক্টর থেকে আছেন, যারা নিজেদের সঙ্গে বা নিজের কর্মের সঙ্গে কোনোভাবে ইনজাস্টিস করছেন, শনি যখন মেষ রাশিতে ঢুকবে, ছন্নছড়ার যোগ যখন তৈরি করবে, শনি কিন্তু তছনছ করে ছাড়বে সেই মানুষগুলোকে। এটা মাথায় রাখুন। কোনোভাবে নিজের সঙ্গে ইনজাস্টিস করবেন না, নিজের কাজের সঙ্গে ইনজাস্টিস করবেন, মানুষের সঙ্গে ইনজাস্টিস করবেন না।
লাস্টে আমি একটা মানে আপনার কথা শুনে একটা লাইন খুব মনে পড়ছে, একটা সিনেমা থেকে শুনেছিলাম জানো, অ্যান্ড ওই কথাটা কিন্তু আমার মাথায় বসে গেছে হ্যাঁ যে যে নিজের কর্মের প্রতি সাগা নয় হ্যাঁ সে কোনো কিছু সাগা হতে পারে না, না মানে কোনো কিছুরই তার নিজের হতে পারে না। হ্যাঁ যে নিজের কাজের প্রতি ঠিক না সে কোনোদিনই কারণ নয়, না হবে না কোনো হবে না, এটা সম্ভব না, তার মেন্টালিটিই দেবে না সেই জায়গায় সে পৌঁছাতেই পৌঁছতে পারবে। বেস্ট জায়গা। আর যারা পৌঁছে গেছেন ভাবছেন বিশাল কিছু করে ফেলবেন, যখন শনি ট্রানজিট করবে মেষ রাশিতে মিলিয়ে নেবেন, আপনাকে ব্যাক টু ব্যাক প্রবলেম ফেস করতে হবে, ব্যাক টু ব্যাক প্রবলেম ফেস করতে হবে। সচেতন হন, নিজেকে নিজের সঙ্গে ইনজাস্টিস না করে মানে জাস্টিস করুন, এটা আমি সবাইকে বলবো। একদম একদম। তো আমাদের অলরেডি সমস্ত প্রশ্নই শেষ। তো অলরেডি মানে আমার প্রশ্ন করার আগেই স্যার সবটা ক্লিয়ার করে দিয়েছেন। তো আলাদা করে কিছু বলার নেই। মানুষ কিন্তু ধীরে ধীরে এই যে পডকাস্টের মাধ্যমে হোক বা কোনো রকম এআই জেনারেটেড কোনো ফোন মানে কোনো ভিডিওর মাধ্যমে হোক, যে মানুষ আস্তে আস্তে কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে, জানার অন্তত না হলেও জানার চেষ্টা করছে, তো এটাকে বোঝার চেষ্টা করছে কি জিনিসটা। অ্যান্ড পডকাস্ট একটা ভালো মতো প্ল্যাটফর্ম দিয়েছে স্পিরিচুয়ালিটিকে, আমি তো বলবো, তাই না? ঠিক। তো আজকে আমাদের এইটা নিয়ে এপিসোড আজকে আমরা শেষ করলাম। তো চোখ রাখবেন, কেন বলছি, আমাদের আগামী যে বিষয়গুলো নিয়ে আমরা আরো কাজ করতে চলেছি সেটা নিয়ে আরো আমাদের পরবর্তী ভিডিওস আসবে, আপনারা দেখুন। আপনার কেমন লাগছে? আমাদের অলরেডি 3টা পডকাস্টে বসা হলো, কেমন লাগছে এইসব? আমার দারুণ লাগছে, অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা খুবই ভালো। সেকেন্ড বিষয় হচ্ছে যেটা আমি এখানে এসে এটুকু জানি, মানে এখানে এসে এটুকু বুঝতে পারি যে একটা আলাদা জায়গায় আপনারা পৌঁছাবেন, কারণ আপনারা যে জায়গাটা তৈরি করেছে বা আপনাদের যে ইন্টেনশনটা সম্পূর্ণ আলাদা। একদম, এটা আপনি এটা তো জানেন যে আমার কমিউনিকেশন সার্কেল বা আপনি আমার সম্বন্ধে মোটামুটি জানেন, যে বিষয়টা জানেন, তো সেই অ্যাঙ্গেল থেকে আমি বলবো যে আপনাদের জায়গা অনেক বেটার। তো একদম চোখ রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলে। আর আপনারা কিরকম কি কি বিষয় জানতে, কারণ দেখুন শুধুমাত্র আমি মানে আবার আমি চ্যানেলে বলছি যে আমার শুধুমাত্র এই চ্যানেল কিন্তু প্যারানর্মাল বিষয় নয়, এনার্জি বেসড এবং অকাল্ট বিষয়। তো আপনারা আর কি ঠিক জানতে চান, কি জনার আরো বাড়াতে চান, বা এই বিষয়টা আলোচনা করলে ভালো হয়, আপনারা অবশ্যই বিষয়গুলো আমাদের কমেন্টে জানান যে কি আপনাদের জানতে ইচ্ছা করছে সেই বিষয়গুলো আর বিষয়গুলো আমরা আবার ডিসকাস করব। তো আজকের জন্য এটুকুই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।